হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমাদের সবাইকে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর 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 ভালো আছি। মানে এটা একটুখানি বললাম এই কারণেই, এই ঠান্ডা যতদিন না যাবে আমার জীবন থেকে শরীর খারাপ মনে হচ্ছে যাবে না। এই জ্বর ঠান্ডা জ্বর ঠান্ডা জ্বর ঠান্ডা প্রত্যেক দিনের আমি পুরো ফিড আপ হয়ে গেলাম। একদিন সময় ভালো যায় তো একদিন খারাপ যায়। এই ওয়েদারের জন্য আমার একদম অবস্থা 12টা বেজে গেছে। তো ভিডিওটা আজকে পোস্ট করছি, কিন্তু ভিডিওটা আজকে নয়, ভিডিওটা হচ্ছে কালকের। বিশ্বনাথ 23 তারিখে বাড়িতে এসেছে, 23শে জানুয়ারি, কারণ 24শে জানুয়ারি আমার জন্মদিন। কালকে সেটা চলে গেছে, আর আজকে 25শে জানুয়ারি আমি কিন্তু ভিডিওটা এডিট করতে বসেছি, আর 25 তারিখেই কিন্তু ভিডিওটা আমি পোস্ট করব। তো একদম রোদের মধ্যে বসে নিয়ে আমি যেটা একা একা, অনেকে দেখেছে আমাকে ম্যাসাজ করতে, যে কর্পূর তেল যেটা আছে, তো আজকে দিদা বলেছিল দিদাই ডলে দেবে। তো বিশ্বনাথ বলল যে থাক, তোমরা তো কাজ করছো, মা আর দিদা ওইদিকে রান্না নিয়ে ব্যস্ত আছে। বিশ্বনাথ বললো যে তোমরা বসো, আমিই করে দিচ্ছি। তো এই দেখো তোমাদের দাদাভাই এসে সেবা করতে শুরু করে দিয়েছে। তো পায়ের তলাটা আমি প্রথমে একটুখানি নোংরা ছিল, আমি না করেছিলাম, তারপরেও বিশ্বনাথ বলে যে না ডলে দিয়ে, আমি তো আমার পায়ের তলাটা এরকম করে দেখালাম যে দেখো কত নোংরা। তো তাও কোনো ব্যাপার নাই, ও দেখো খুব সুন্দর করে অয়েলটা ম্যাসাজ করে দিয়েছে, কারণ এরকম করে দিলে না খুব তাড়াতাড়ি সেলেসাগুলো উঠে যায়, আর ঠান্ডাটা অনেকটা কমে যায়, না হলে খুব সমস্যা হয়। খুব সুন্দর করে তেল মাখার পরে আমি কিন্তু স্নান করে নিচ্ছি, কারণ তারপরে আমাকে রান্না করতে হবে। গোপালের আবদার, আজকে নাকি চিকেনটা আমি রান্না করব, পোলাওটা আমার মা রান্না করবে। তো এই দেখো আমি স্নান টান করে নিয়ে চিকেন রান্না করতে বসে পড়েছি। প্রথমে আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, কারণ পোলাওয়ের সাথে আমার চিকেনটা কষাই একটু ভালো লাগে, কিন্তু ঝোল অতটা আমি খুব পছন্দ করি না। মানে মাটনটা আমার বেশি পছন্দ, কিন্তু চিকেনও যে একদম খাই না তা নয়, চিকেনটাও খাই কখনো কখনো, কিন্তু সেটা যদি একটু খাসির চর্বি টর্বি দিয়ে করে আমার খুব ভালো লাগে। তো এই দেখো আমি কিন্তু আজকেরটা খাসির চর্বি দিয়েই করছি। পোলাওয়ের সাথে এই গ্রেভিটা কিন্তু অনেক ভালো লাগে, আর আমার মা যে বাসন্তী পোলাওটা রান্না করে তার তো কোনো মানে কী বলো তুলনায় হয় না, সেটা অসম্ভব সুন্দর টেস্ট হয়। তা আমার মায়ের হাতে রান্না যেমন আমার পছন্দ, আমার ছেলেদেরও কিন্তু আমার হাতের রান্না খুব পছন্দ। তো গোপালের ডিমান্ড ছিল যে চিকেনটা নাকি আমাকেই করতে হবে। তো সেই বেসে দেখো আমি বসে পড়েছি। প্রথমেই পেঁয়াজটাকে খুব সুন্দর একটু ভেজে নিয়েছিলাম, হালকা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে খাসির চর্বিগুলো দিয়ে দিয়েছিলাম, আর খাসির চর্বি দিয়েও কিন্তু আমি খুব সুন্দর করে দেখছো ভেজে নিয়েছি। মানে অর্ধেকের বেশি কিন্তু সেদ্ধ প্রায় হয়েই গিয়েছে, আর চর্বি থেকেও যথেষ্ট পরিমাণে তেল যেটা ছাড়ে চর্বি, সেটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। আর সাথে সাথে চর্বি আর পেঁয়াজের একটা কম্বিনেশনের সেন্টটাও ভালো আসছিলো। আর তারপরে আমি আজকে মাংসটাকে না ম্যারিনেট করে রেখেছিলাম অনেকক্ষণ আগে, সেই চিকেনটাকে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এই দেখো আমাদের গোপালবাবুর তো পা না হলে চলবে না, যাই হোক না কেন ওকে পা দিতে হবে, ও বসে বসে পাগুলো খেতে খুব পছন্দ করে। তো যাই হোক আমি বসিয়ে দিয়েছি একদম চিকেন। তো তোমরা যারা যারা আমার হাতের চিকেন খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই চলে আসবে, আমি নিজের হাতে রান্না করে তোমাদেরকে চিকেন খাওয়াবো বন্ধুরা। তো দেখো আমি রান্না করছি, আর আমার কথা বলতেও এতটা অসুবিধা হচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারবে, পেটনির মতো নাকে নাকে কথা বলছি, গলাটাও খুসখুস করছে প্রচুর, কাশছি কেসে, মানে কাশতে কাশতে গলার অবস্থা শেষ। ইভেন আমি এখনও যে তোমাদের সাথে কথা বলছি এখনও কিন্তু আমার প্রচুর পরিমাণে গলার মধ্যে খুসখুস করছে, কাশি মানে কাশি পাচ্ছে, কিন্তু তবুও আমি কাশছি না, যেহেতু আমি ভয়েসটা দিচ্ছি। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিকেনটা প্রায় হয়েই এসেছিলো, আর হালকা একটু গ্রেভি কষা ছিল, আমি পুরোটা করতে পারিনি, কারণ আমাকেও রেডি হওয়ার ছিল, অনেকটা বেলা হয়ে গেছিলো, খেতে বসতে হতো। এরকম আমার মা কত সুন্দর করে এইটাকে সাজিয়েছে, অ্যারেঞ্জমেন্ট করেছে। তো মা, দিদা, বিশ্বনাথ সবাই মিলে আমাকে আশীর্বাদ করেছে। গোপাল বলছে এটা আমার মেয়ে হয়, আমিও আশীর্বাদ করি। দেখো জন্মদিনের গিফট সবাই আমাকে দিয়েছে, আর 500 টাকা ফোন পে আছে, ঠিক আছে, ফোন পে করেছে আমার মামা। খাবার বলে খাই, আমার মা দেখো কত সুন্দর করে সাজিয়েছে জায়গাটা, এটা আমার মা অ্যারেঞ্জমেন্ট করেছে। আর এই যে দেখো, আমাকে দেখাও মা, এ দেখো আমি যেটা পরে আছি এটা বিশ্বনাথ স্পন্সর করেছে, মানে আজকে আমি যা যা পড়ছি টোটাল বিশ্বনাথ স্পন্সর করেছে, ঠিক আছে। রাত্রেবেলা একটা জিনিস পরবো, ওটা আরো সুন্দর। এটা তো আমি একটা দুপুরে ব্লগ করলাম, আর রাতের ব্লগটা মানে কেক কাটা সেলিব্রেট হবে, ওটা দেবে, ওটা অনেক ভালো লাগবে। চলো আগে আমার মায়ের হাতে রান্না। তো যাই হোক বন্ধুরা, ভিডিও ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করতে একদম ভুলবে না, কারণ তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। চলো বন্ধুরা, বাই বাই, লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল। আমি কিন্তু চিকেনটা নিয়েছি ঠিকই, বাট আমি খাবো না, কারণ আমার মায়ের হাতের বাসন্তী পোলাও এমনি মানে অসম্ভব সুন্দর লাগে, তো শুধু শুধুই খেয়ে নেওয়া যেতে পারে।
তো তার জন্য চিকেনের প্রয়োজন খুব একটা পড়বে না, আর আমি খাবো খুব একটা বেশি নয়। আবার মানে খেতে টেতে তো ভালো, এই যে ওয়েদারটা কবে যাবে আর আমার জীবনটাতে শান্তি হবে। তো চলো টাটা, তোমরা ভিডিওটা দেখেছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো বাই বাই, লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল।